আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে একটা নতুন ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। চ্যানেলটা গতকালকে খোলা হয়েছে। আমরা এই চ্যানেলটার সেটিংস আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো যে একটা নতুন চ্যানেলে আপনারা কীভাবে সেটিংসগুলো কমপ্লিট করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেলটাতে কিন্তু লোগো ব্যানার কোনো কিছু সেট করা নাই। চ্যানেলটা খোলার পরে যেমন থাকে সেরকম কিন্তু আছে। সো সেটিংসটা কমপ্লিট করতে হলে আপনাকে সবথেকে বড় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেলের সেটিংস করতে হবে। আপনাকে আমি বুঝালাম, আপনি যদি না বুঝেন সেই ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে আমি আপনাদের বোঝাতে পারলাম না। এটার ব্যর্থতা কিন্তু আমার নিজের। কিন্তু আমি আপনাদের আজকের ভিডিওতে এমনভাবে বোঝাবো একজন সাদামাটা মানুষও কিন্তু বুঝতে পারবে কিভাবে একটা ইউটিউব চ্যানেলের সেটিংস করতে হয়। সো চ্যানেলটার নাম দেখতে পাচ্ছেন ডিজে নাজমুল। চ্যানেলটার নাম কিন্তু এইটাই থাকবে। আমরা যেহেতু চ্যানেলটা একটু মিউজিক ক্যাটাগরিতে খুলতে চাচ্ছি, অর্থাৎ কিছু বাউল গানের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব। সো এখান থেকে সবার প্রথমে সেটিংস কমপ্লিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজেশন চ্যানেল। আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সাইডে দেখতে পাচ্ছেন, ওপেন করার পরে ইউটিউবের উপরে ক্লিক করে দেবেন। ইউটিউবের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার লোগো আছে চ্যানেলের, লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে ইউআর চ্যানেলে ক্লিক করে দেবেন। ইউআর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট এই যে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন, এই কাস্টমাইজেশন অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। কাস্টমাইজেশন অপশনের উপরে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজেশন অপশনে ক্লিক করার পরে এখান থেকেই কিন্তু আমাদের সেটিংসগুলো শুরু করতে হবে। কারণ শুরু থেকে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন, আর আমি যদি এখান থেকে লাভ দিয়ে অন্য কোনো জায়গায় চলে যাই তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো এখানেই দেখুন, কাস্টমাইজেশন চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের বিশেষ কয়েকটি সেটিংস কমপ্লিট করতে হবে। যেমন চ্যানেলের লোগো ব্যানার অ্যাড করতে হবে। লোগো ব্যানার আমরা পরে সেট করব, কারণ এটা এখনও কমপ্লিট হয়নি। চ্যানেলের নাম, চ্যানেলের হ্যান্ডেল। সো সবার প্রথমে আমরা হ্যান্ডেলটা দেখবো আমাদের মনের মতো করে বানিয়ে নেওয়া যায় কিনা। সেখান থেকে হ্যান্ডেল দিলাম আমরা ডিজে নাজমুল। সুন্দর, কিন্তু এই নামে কিন্তু কোনো হ্যান্ডেল নাই, এটা জাস্ট আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল ডেসক্রিপশন বক্স। চ্যানেল ডেসক্রিপশন বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। কারণ একটা ইউটিউব চ্যানেল কী ক্যাটাগরিতে খুলেছেন, কোন ধরনের ভিডিও আপলোড করবেন, এটা কিন্তু দর্শকদের আপনাদের জানাতে হবে, কিংবা ইউটিউব অ্যালগরিদম সিস্টেমকে জানাতে হবে। সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাকে সুন্দর করে কিওয়ার্ড লিখে দিতে হবে। সো আমরা ডেসক্রিপশন বক্স লেখার জন্য আমাদের যেহেতু আরও চ্যানেল আছে, বাউল চ্যানেল দেখতে পাচ্ছেন, ডিজে সাদিয়া, এটাও আমাদের চ্যানেল। আমরা যদি এই চ্যানেলের অ্যাবাউট সেকশনটা ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, ডিজে সাদিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই ধরনের কিছু কিন্তু আমরা সেখানেও লিখবো। সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম। এখান থেকে জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা সেখানে চলে যাব এবং ডেসক্রিপশন বক্সে এটাকে পেস্ট করে দেব। শুধু পেস্ট করে দিলে হবে না, এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলের নামগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমরা নামটা কপি করলাম, জাস্ট কপি করে এখান থেকে এটাকে জাস্ট আমরা পেস্ট করে দেবো। এখান থেকে কন্ট্রোল ভিতে ক্লিক করলে কিন্তু নামটা পেস্ট হয়ে যাবে, যেটা আমরা কপি করেছিলাম। এখান থেকে হ্যান্ডেল দেওয়া আছে, হ্যান্ডেলটাকে জাস্ট আমরা সুন্দর করে কেটে দিব। কন্ট্রোল ভিতে ক্লিক করে এটা বসিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এটাকে কেটে দিলাম। পেজ দেওয়া যাবে না, এখানে হ্যাশট্যাগ আমরা দিছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সটা সাজানো কমপ্লিট। আপনি চাইলে আপনি যে ক্যাটাগরিতে চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরিতে কোন কোন বড় ইউটিউবার আছে তাদের ডেসক্রিপশন বক্সটাও কিন্তু আপনি 90% কপি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে চ্যানেলের নাম এবং নিজের সম্পর্কে আপনি কিছু বলতে পারেন, তাহলে ভালো হবে। যেমন দেখুন, এখানে সুপ্রিয় দর্শক, ডিজে নাজমুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, এরকম করে কিন্তু আমরা শুরু করেছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজে সাদিয়া, এটা জাস্ট আমরা কেটে দিব। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে, কারণ সম্পূর্ণটা কপি করলে কিন্তু ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু সুন্দর করে এগুলো কেটে দিতে হবে। সেখান থেকে আমি কেটে দিচ্ছি। ওকে, কেটে দেওয়ার পরে জাস্ট আমরা ডেসক্রিপশন বক্সটা এখান থেকে কমপ্লিট করে ফেললাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক। এই যে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, আপনি অবশ্যই এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার এখানে যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম থাকে, টিকটক থাকে, তাহলে এখান থেকে আপনি লিঙ্ক টাইটেল দেখতে পাচ্ছেন, এখান থেকে ফেসবুক লিখবেন, FACEBOOK, ফেসবুক লেখার পর এখান থেকে সাইডে দেখতে পাচ্ছেন ইউআরএল। এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা কপি করে জাস্ট বসায় দিবেন। আমরা এখান থেকে এখন বর্তমান সময় কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করব না। সো এটাকে জাস্ট আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমাদের প্রথম যে সেটিং সেটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইলের আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম, অর্থাৎ সেভ করে দিলাম। একটা সেটিংস কিন্তু চলে গেল। এখন আসেন, এটা সেভ হওয়ার পরে সেভ হয়ে গেছে। এখন থেকে দেখতে পাচ্ছেন হোম ট্যাব। দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন হোম ট্যাব। হোম ট্যাবটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন, ওপেন করার পরে কিন্তু ফর ইউ দেখায়, শর্টস ভিডিও দেখায়, ভাইরাল ভিডিও দেখায়, লং ভিডিও নাকি শর্ট ভিডিও আপলোড করেন সেটা দেখায়। সেক্ষেত্রে একটা চ্যানেল কিন্তু সাজানো গোছানো দেখা যায়। সেক্ষেত্রে হোম ট্যাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখতে পাচ্ছেন হোম ট্যাব, সাইডে একটা বাটন আছে, এই বাটনটা কিন্তু আমাদের অন করে দিতে হবে। জাস্ট অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেআউট, এখানে আপনি সেকশন অ্যাড করতে পারবেন।
অর্থাৎ আপনার চ্যানেলে ঢোকা মাত্র একটা দর্শক কী দেখতে পাবে, একটা চ্যানেল বা একটা প্রতিষ্ঠানের যদি গ্যালারিটা আপনার ভালো লাগে তাহলে সেই প্রতিষ্ঠান কিংবা সেই গ্যালারির উপরে আপনার কিন্তু একটা আগ্রহ থাকে। একটা চ্যানেল খোলার পরে যদি ভালো কিছু দেখতে পান তাহলে সেই চ্যানেলটা কিন্তু আপনার মনে থাকবে। ঠিক তেমনটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ। সবার প্রথমে কিন্তু ফর ইউ থাকবে, তারপরে ভিডিও থাকবে, তারপরে শর্ট ভিডিও থাকবে, তারপরে পোস্ট লাইভ স্ট্রিমিং, তারপরে ক্রিয়েট প্লেলিস্ট, এগুলো থাকবে। আমরা চাইলে কিন্তু এখান থেকে 3 ডট আছে, এখান থেকে ক্লিক করে রিমুভ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখন রিমুভ করছি না। সবার প্রথমে ফর ইউ, দেন ভিডিও, দেন এখানে শর্ট ভিডিও, এগুলো থাকবে, কোনো সমস্যা নেই। এটাকে জাস্ট আমরা পাবলিশ করে দিচ্ছি, অর্থাৎ সেভ করে দিচ্ছি। দুইটা সেটিংস কিন্তু আমাদের কমপ্লিট। এখনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। সো এখান থেকে আমরা এখন চলে যাব এই যে সেটিংস, একটু নিচের দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন সেটিংসের উপরে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেলে এখানে কিন্তু কারেন্সি দেখাচ্ছে, অর্থাৎ আপনার ইনকামটা কি হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএস ডলারই থাকবে। আপনি চাইলে কিন্তু বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমরা ইউএস ডলারই রাখবো, দেন চ্যানেলে ক্লিক করে দেবো। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে বেসিক ইনফরমেশনে আসার পরে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্সি, এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে। অবশ্যই আপনি যে দেশ থেকে ইউটিউবিং করছেন সেই দেশটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, আর বাংলাদেশ থেকে খুলে থাকলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। এই কিওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেল সার্চ রেজাল্টে সবার ওপরে নেওয়ার জন্য এবং ভিডিওগুলো সার্চ রেজাল্টে নেওয়ার জন্য এই কিওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে। কিওয়ার্ড বসানোর জন্য গুগল ক্রোম ব্রাউজার থেকে নতুন একটা ট্যাব আমরা নিয়ে নিচ্ছি। ট্যাব নেওয়ার পর এখান থেকে আমরা সার্চ করে দেবো র্যাপিড ট্যাগস লিখে সার্চ করার পরে আমাদের সামনে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে। এখান থেকে ওপরে র্যাপিড ট্যাগস এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা সার্চ করে দেবো আমাদের চ্যানেলের কিওয়ার্ড। আমাদের চ্যানেলের কিওয়ার্ড হচ্ছে বাউল গান বা বাউল বিচ্ছেদ গান, এগুলো আমাদের চ্যানেলে আপলোড করব, সেইগুলোই কিন্তু আমাদের এখানে সার্চ করতে হবে। সো আমরা এখান থেকে ইংরেজিতে সার্চ করে দিচ্ছি বাউল বিচ্ছেদ গান, GAAN গান। এন্টারে ক্লিক করে দিলাম। এন্টারে ক্লিক করে দেওয়ার মাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসছে। বাউল গান বাংলা, বাউল সং, বাউল বিচ্ছেদ গান, নিউ বাউল গান, বাংলাদেশি বাউল গান, এগুলো কিন্তু আমরা জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব সেই পেজটাতে, অর্থাৎ সেই পেজ, এই যে পেজটা। এই পেজে আসার পরে কিওয়ার্ড সেকশনে এটাকে জাস্ট আমরা একটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু বসে গেছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আরও জায়গাতে আপনাকে বসাতে হবে, সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এখান থেকে বেসিক ইনফরমেশনের সেটিংস কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমাদের চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংসে আসার পরে আপনার ভিডিওগুলা কারা দেখবে, অডিয়েন্স। সবার প্রথমে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আপনার দর্শক কারা, ছোটরা বড়রা নাকি কেউ না, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ইয়েসে সিলেক্ট করলে ছোটরা হবে, দেন এখান থেকে নোতে সিলেক্ট করলে বড়রা হবে, দেন এখান থেকে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনাকে অডিয়েন্স সিলেক্ট করে করে আপলোড করতে হবে। আমাদের চ্যানেলে যেহেতু বাউল ভিডিও আপলোড হবে সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্যই, সে কারণে কিন্তু আমরা এখান থেকে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিক চ্যাপ্টার, এটাকে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। অ্যাডভার্টিজমেন্ট, এটাকেও টিক মার্ক দিয়ে দিলাম। দেন ক্লিপ, এটা টিক মার্ক থাকবে। তারপরে থার্ড পার্টি ট্রেডিং, এটা আমরা টিক মার্ক দিব না। তারপরে এখান থেকে আমরা জাস্ট চলে যাব ফিচার এলিজিবিলিটিতে। তো ফিচার এলিজিবিলিটিতে আসার আগে আপনাকে পেজটা কিন্তু সেভ দিয়ে রাখতে হবে, কারণ সেভ না দিলে এতক্ষণ পর্যন্ত আপনি যে সেটিংসটা করেছেন সেটা কিন্তু কেটে যেতে পারে। আমরা জাস্ট সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার পরে সেম প্রসেসে আমরা সাইডে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর চ্যানেল, দেন এখান থেকে ফিচার এলিজিবিলিটি। 1 নম্বরে ফিচারটা কিন্তু আপনার অবশ্যই ইনেবল থাকবে, আপনি যখন চ্যানেলটা খুলবেন তখন ইনেবল হয়ে যাবে। তারপর এখান থেকে 2 নাম্বার, এখানে কিন্তু আপনাকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। সো আমরা ফোন নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবো। কীভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয় দেখুন। তো ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য সবার প্রথমে সিলেক্ট ইওর কান্ট্রি, এখান থেকে কান্ট্রি অর্থাৎ দেশ সিলেক্ট করতে বলছে। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে হোয়াট ইজ ইওর ফোন নাম্বার, এখান থেকে আমরা ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি। ওকে, ফোন নাম্বারটা দেওয়ার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনে কিন্তু একটা SMS আসবে। আপনার যে ফোন নাম্বারটা আপনি দিবেন সেখানে কিন্তু একটা SMS আসবে। SMS কিন্তু অলরেডি চলে আসছে, আমরা SMSটা দেখছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে SMS-টা চলে আসছে। এখানে কিন্তু আমাদের সেই 6 ডিজিটের SMS-এর যে কোডটা থাকবে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে, 656974। ওকে, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেব।
সাবমিটে ক্লিক করে দেওয়া মাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। ফোন নাম্বার ভেরিফাই কিন্তু কমপ্লিট, কনগ্রাচুলেশন, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাই। আমাদের ফোন নাম্বারে কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। আমরা আগের পেজে আবারও চলে যাব। আসার পর এখান থেকে ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে ফিচারটা এটা কিন্তু এলিজিবল হয়ে গেছে। এরপরে 3 নাম্বার অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু চাইলে আপনার চ্যানেল হিস্ট্রি অথবা ভিডিও ভেরিফিকেশন কিংবা আপনার ভ্যালিড আইডি দিয়েও কিন্তু আপনি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন। আর যদি এখানে ভেরিফিকেশন আপনি না করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবেন না, আপনি ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপলোড ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন না, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না। অনেক প্রবলেম কিন্তু হবে। এত প্রবলেম বাদ দিয়ে আপনাকে কিন্তু অ্যাক্সেস ফিচারে ক্লিক করবেন। অ্যাক্সেস ফিচারে ক্লিক করার পর এখান থেকে বিল্ড হিস্ট্রি অ্যাজ ইওর গ্রোথ এটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। এখন আপনি রেগুলার যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবেন অটোমেটিকলি এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সেক্ষেত্রে এখন কিন্তু এটা ভেরিফাই হবে না, অবশ্যই কিন্তু ভেরিফাইটা আপনাকে কয়েকটা দিন সময় নিয়ে করতে হবে। সো এখান থেকে আপনি যখন চ্যানেল হিস্ট্রি দিয়ে ভেরিফাই করবেন অবশ্যই কমপক্ষে 2 মাস সময় কিন্তু লাগবে। এর মধ্যে রেগুলার কাজ করতে করতে কিন্তু এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। এরপরে আসুন আমাদের চলে যেতে হবে আপলোড অ্যান্ড ডিফল্টে। আমাদের কিন্তু এখানে চ্যানেলে যে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি সব সেটিংস কিন্তু কমপ্লিট। আমাদের চলে যেতে হবে আপলোড অ্যান্ড ডিফল্টে। আপলোড অ্যান্ড ডিফল্টে ক্লিক করার পরে যেহেতু এটা নতুন চ্যানেল অনেক সময় দেখা যায় ডেসক্রিপশন বক্সে আমাদের অনেক লিঙ্ক দিতে হয়, অনেক কিছু দিতে হয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে রাখতে পারেন, সিঙ্গারের নাম, আপনি জাস্ট প্রোডাকশন হাউসের যেগুলো থাকে একটা নিউজ চ্যানেলে বলেন কিংবা একটা কমেডি চ্যানেলে বলেন কিংবা দেখা যাচ্ছে মিউজিক চ্যানেলে বলেন, যেগুলো থাকে ডেসক্রিপশন বক্সে সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দিতে হয়। বিশেষ করে ডিসক্লেমার থাকে, সেগুলো জাস্ট আপনি কিন্তু এখানে আগে থেকে সেট করে দিতে পারবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওতেই এক্সট্রা করে আর দেওয়া লাগবে না। এখান থেকে ডেসক্রিপশন বক্সটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, যে কারণে কিন্তু আমরা দিতে পারছি না। টাইটেলটা তো আমরা প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা দেবো। দেন ভিজিবিলিটি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা আপনি কীভাবে আপলোড করবেন। ভিজিবিলিটিতে ক্লিক করলে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড করে আমরা আপলোড করব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগস। কিছু ট্যাগস কিন্তু আমরা এখানে বসাইছিলাম, হ্যাশট্যাগ দিয়েছি। এখন আমাদের কিওয়ার্ড সেকশনে যে ট্যাগগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের এখানে দিতে হবে। আমরা যেহেতু কপি করে রেখেছিলাম এটাকে জাস্ট আমরা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বসে গেছে। সো এখানে কিন্তু আমরা 500 ওয়ার্ড লিখতে পারবো, কিন্তু 539 ওয়ার্ড কিন্তু এখানে লেখা হয়ে গেছে। কিছুটা আমরা কেটে দিচ্ছি। ওকে, কিছুটা কেটে দিচ্ছি, কেটে দিলাম। কেটে দেওয়ার পর জাস্ট এটাকে কিন্তু আমাদের সেভ দিয়ে দিতে হবে। আমরা জাস্ট সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে সেম প্রসেসে আপনি আবারও সেটিংসে ক্লিক করে দেবেন। সাইডে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপলোড অ্যান্ড ডিফল্ট, দেন অ্যাডভান্স সেটিংস। এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে, যেমন আপনার চ্যানেল ক্যাটাগরি। আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে আপনি খুলবেন সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আমি খুলেছি মিউজিক ক্যাটাগরিতে চ্যানেল, কিন্তু আমি দিয়ে রাখছি এখান থেকে কমেডি। তাহলে যারা কমেডি পছন্দ করে তাদের সামনে যদি মিউজিক ভিডিও যায় তারা কিন্তু ভিডিও কখনো দেখবে না। তাই সঠিক দর্শকের কাছে ভিডিও পৌঁছানোর জন্য চ্যানেল ক্যাটাগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে জাস্ট আমরা মিউজিক সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন, কোনো সমস্যা নেই। এগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। ইউটিউব কিন্তু এগুলোকে জাস্ট অটোমেটিকলি জেনারেট করে দেবে। সেখান থেকে আমাদের যেহেতু ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেছে আমরা পারমিশনে ক্লিক করে দেবো। পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের জিমেলটা দেখাচ্ছে। দেন আপনি যদি আপনার কোনো এডিটর থাকে, ম্যানেজার থাকে, তাদেরকে যদি ইনভাইট করতে চান তাহলে এখানে ইনভাইটে ক্লিক করে আপনি চাইলে কিন্তু তাদেরকে ইনভাইট করতে পারেন। তারপরে এখান থেকে আর কোনো সেটিংস কিন্তু আমাদের করা লাগবে না। মোটামুটি আমাদের সমস্ত ধরনের সেটিংস কিন্তু কমপ্লিট। এভাবে যদি একটা ইউটিউব চ্যানেলের সেটিংস আপনি করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা নতুন ইউটিউব চ্যানেলে পারফেক্টভাবে আপনি যখন সেটিংস করবেন পারফেক্টভাবে ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে। আর আপনি যদি পারফেক্টভাবে সেটিংসগুলো কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু পারফেক্টভাবে ভিডিওগুলো র্যাঙ্ক করবে না। হ্যাঁ, একটা ভিডিও আপলোড করেছেন, কোনো কিছুই ঠিক নাই, চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওর পরে আর কোনো ভিডিও ভাইরাল হবে না। এমনও চ্যানেল আছে সেটিংস ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, কোনো কিচ্ছু ঠিক নাই, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হবে না। কারণ সেটিংসগুলোর ভিতরে এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো কমপ্লিট না করলে কখনোই কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করা সম্ভব না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, এবং যারা এভাবে চ্যানেলের সেটিংস ঠিক করবেন অবশ্যই কিন্তু সঠিকভাবে আপনি ঠিক করতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।